হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। সরাসরি মূল গল্পে চলে যাই। ভৈরব বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ পাড়ি দেয় ভৈরব রেল সেতু দিয়ে। কিন্তু এই সেতুর পাশে একটা পুরনো ব্রিজ আছে, যেটার নিচের জায়গাটা স্থানীয়দের কাছে আত্মার গহ্বর নামে পরিচিত, যেখানে নাকি বহু আত্মহত্যার ঘটনা ঘটেছে, যেখান থেকে গভীর রাতে কান্না, হাসি আর অদ্ভুত চিৎকার ভেসে আসে। আর যেই একবার সেই ব্রিজের নিচে রাত কাটায়, সে আর ঠিকভাবে ফিরে আসে না। রিফাত একজন তরুণ ইউটিউবার। তার চ্যানেলের নাম ডার্ক বাংলাদেশ। সে দেশের অদ্ভুত, ভয়ানক আর অবহেলিত ইতিহাস ঘেঁটে ডকুমেন্টারি বানাতো। একদিন তার ইনবক্সে আসে এক অদ্ভুত মেসেজ: ভৈরবের পুরনো ব্রিজে এক রাত কাটিয়ে দেখো, প্রমাণ করতে পারবে ভূতের অস্তিত্ব নেই। মেসেজটি কোনো নামহীন আইডি থেকে এসেছিল, কিন্তু বারবার আসছিল। শেষে এক রাত সে সিদ্ধান্ত নেয় সে যাবে, প্রমাণ করবে ভূতের কিছু নেই। রিফাত তার ক্যামেরা, ব্যাটারি, মাইক, একটি ছোট টেন্ট, ফ্ল্যাশলাইট এবং খাবার সহ এক বন্ধুকে নিয়ে চলে যায় ভৈরবে। বন্ধুটির নাম ফাহিম। সাহসী কিন্তু বাস্তববাদী। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানতে পারে 1997 সালে এক মেয়ে সুমনা প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে ট্রেনের নিচে আত্মহত্যা করে এখানে। তবে রহস্য হচ্ছে তার প্রেমিক রাফিদ, সে সেই দিনই হঠাৎ উধাও হয়ে যায়। অনেকে বলে সে মেয়েটিকে ঠকিয়েছিল, কেউ বলে সেও আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে সে পাগল হয়ে এখনো কোথাও ঘুরে বেড়ায়। রাত 11টা। তারা ক্যাম্প সেট করে পুরনো ব্রিজের নিচে। চারপাশে নীরবতা। একসময় ট্রেন চলে যায় হুইসেল দিয়ে। এরপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ। রাত 12টার দিকে ক্যামেরা অটোমেটিক রেকর্ডিং শুরু করে। রিফাত কিছু একটা অনুভব করে, যেন তার গায়ে কেউ হালকা করে ছুঁয়ে গেল। সে চারপাশে তাকায়, কেউ নেই। ঠিক তখনই ফাহিম চিৎকার দিয়ে বলে, দেখেছিস ওই পানিতে কি একটা মুখ ভেসে উঠল? তারা দুজন দৌড়ে গিয়ে দেখে পানির ঢেউয়ে কিছু একটা যেন তলিয়ে গেল। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় একজন মেয়ে, ভেজা সাদা শাড়ি, গলা কাটা, রক্তে ভেজা চুল। কিন্তু আশ্চর্য, ভিডিওতে সময় দেখায় 1997 সালের 15 জুলাই রাত 12:20। ফাহিম চিৎকার দিয়ে বলে, ভাই আমরা তো টাইম ট্র্যাপড, এই জায়গায় কিছু একটা হয়েছে। তারা খুঁজতে খুঁজতে পানির পাশে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ভেতরে লেখা, আমি সুমনা। আমি বিশ্বাস করেছিলাম রাফিদ আমায় নিয়ে নতুন জীবন শুরু করবে, কিন্তু সে সেদিন বলে সে শুধু খেলেছিল আমার সঙ্গে, আমি আর পারিনি। আমি প্রতিজ্ঞা করেছি প্রতিটি মিথ্যে প্রেমিকের আত্মা আমি ধরে রাখবো এই ব্রিজের নিচে, কেউই পালাতে পারবে না। আমি এখন সময়ের বাইরে। এখন রিফাত আর ফাহিম তখন বুঝতে পারে এখানে শুধু অতীত নয়, সময়ের খাঁচায় আটকে গেছে তারা। হঠাৎ ফাহিম গায়ে হাত দিয়ে বলে, ভাই আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে শুধু রক্ত দেখছি, আমি আর পারছি না। এক মুহূর্তে ফাহিম পানিতে লাফ দেয়। রিফাত দৌড়ে গেলেও কিছু করতে পারে না। তখন সে বুঝতে পারে একমাত্র উপায় এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু সে যতই দৌড়ায়, ব্রিজের নিচে ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসে। সময় থেমে গেছে। রাত 12:32। সেই সময় থেকে ঘড়ি আর চলছে না। রিফাত শেষ চেষ্টা হিসাবে ক্যামেরায় বলতে থাকে, যদি কেউ এই ভিডিও দেখে জানবে আমি আর ফাহিম আটকে পড়েছি। সুমনার আত্মা এখনো এখানে, প্রতিশোধে জ্বলছে। ভালোবাসা নিয়ে খেলা করো না, নইলে তুমিও ব্রিজের নিচে। 2 বছর পর এক মৎস্যজীবীর জালে উঠে আসে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ। ভেতরে ক্যামেরা, ডায়েরি এবং রিফাতের শেষ বার্তা। লোকেরা ভিডিও দেখে স্তম্ভিত হয়ে পড়ে। সরকারি তদন্ত হয়, কিন্তু কিছুই প্রমাণ হয় না। কিন্তু যাদের হৃদয়ে কষ্ট আছে, যারা কাউকে ঠকিয়ে ভালোবাসে, তারা যদি একা চলে যায় সেই ব্রিজের পাশে, তারা নাকি এখনো একটা ফিসফাস শুনতে পায়, তুই কি রাফিদ, এবার তোর পালা। তো বন্ধুরা, এতক্ষণ গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও ভয়ানক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।